একবার অর্জুন গর্বিত ছিলেন যে তিনি একজন মহান তীরন্দাজ। তিনি বিশ্বাস করতেন যে সমগ্র পৃথিবীতে কেউ তার মতন মহান তীরন্দাজ নন। একবার অর্জুন তার রথে চড়ে রামেশ্বরমের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটি নদী তার পথে এলো। অর্জুন তার অহংকারে নদীকে তার গতিপথ পরিবর্তন করতে বলে, অন্যথায় সে তার বাণের জোরে নদীর জল শুকিয়ে দেবে। নদী তখন অর্জুনকে বলল যে সে যদি তার গতিপথ পরিবর্তন করে তবে আশেপাশের অঞ্চলে বন্যা আসবে, আর সে যদি নদীর জল শুকিয়ে দেয় তাহলে নদীর ভিতরে সমস্ত প্রাণীরা মারা যাবে। অর্জুন তখন নদীকে বলেন যে তিনি তার পথ পরিবর্তন করতে পারবেন না, কারণ তিনি একজন মহান তীরন্দাজ। তখন নদী অর্জুনকে বলেন, তুমি যদি বড়ই তীরন্দাজ হও তবে আমার ওপর একটি সেতু তৈরি করো। অর্জুনের এই ধারণাটি খুবই পছন্দ হয় এবং সহজেই তার তীর দিয়ে একটি সেতু তৈরি করেন এবং সেই সেতু দিয়ে তখন অর্জুন চলে যান। ভগবান কৃষ্ণ যখন অর্জুনের অহংকার সম্পর্কে জানতে পারলেন তখন তিনি অর্জুনের অহংকার ভাঙার সিদ্ধান্ত নেন। তাই তিনি ভগবান হনুমানকে অর্জুনের অহংকার ভাঙতে বলেন। হনুমানজি ভগবান শ্রীকৃষ্ণের কথা মেনে সেই নদীতে গিয়ে শ্রীরামের নাম জপ করতে লাগলেন। তা দেখে অর্জুন হাসতে লাগলেন। হনুমানজি অর্জুনের হাসির কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে অর্জুন বলেন যে শ্রীরাম যদি মহান ধনুর্ধর হতেন তাহলে কেন তিনি পাথরের সেতু নির্মাণ করলেন? তখন হনুমানজি উত্তর দিলেন এবং বললেন, শ্রীরামের সেনাবাহিনীতে অনেক বড় সৈন্য ছিল। যদি তিনি তীরের সেতু নির্মাণ করতেন তবে সেই যোদ্ধাদের ওজনেই সেতুটি ভেঙে পড়ত। তাই তিনি পাথরের সেতু নির্মাণ করেন। তখন অর্জুন অহংকারের সুরে বলে, আমি যদি তীর দিয়ে সেতু তৈরি করি তাহলে তা কেউ ভেঙে ফেলতে পারবে না। হনুমানজি শুনে হাসলেন আর বললেন, তোমার সেতু আমার ওজন সহ্য করতে পারবে না। অর্জুন বললেন, তুমি যদি আমার সেতু ভাঙতে না পারো? তখন হনুমানজি বললেন, তাহলে আমি সারা জীবন তোমার সেবক হয়ে থাকব, এবং যদি আমি তোমার সেতু ভাঙতে পারি তাহলে? তখন অর্জুন বলেন যে তুমি যদি এটা করতে পারো তাহলে আমি বিশ্বাস করব যে আমি ভালো তীরন্দাজই নই। হনুমানজি হাসলেন এবং অর্জুনের তীর দ্বারা তৈরি সেতুতে নিজের পা রাখলেন, আর পা রাখার সঙ্গে সঙ্গেই অর্জুনের তীরের তৈরি ব্রিজ ভেঙে গেল, আর তারই সঙ্গে ভেঙে গেল অর্জুনের অহংকারও। মহাভারতের এই কাহিনীটি
আমাদের শিক্ষা দেয় যে কখনোই অহংকার করতে নেই, কারণ অহংকারই হলো পতনের মূল কারণ।